নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। এটা খুবই একটা স্পেশাল দিন। আর আমাদেরও একটু স্পেশাল আর একটা ব্যাপারে যে আজকের দিনে আমার বাবা মার বিয়ে হয়েছিল, মানে আমার বাবা মার বিবাহ বার্ষিকী আজকে। তো এরকম ব্যাপার। আচ্ছা, চলুন মা কি করছে দেখে আসি। চলুন, কি কি রান্না হচ্ছে। কি কি রান্না করছে মা? পটল ভাজা হলো না? আর কিছু করেছো তাহলে? আজকে আজকে বড় কিছু না রান্না, শুধু ডাল পটল ভাজা। পটল ভাজা ভালো না? ভালো হয়েছে, হ্যাঁ। আর এখানে কেটে রেখেছে আমার বেগুন আর আলু ভাজা করবে। ডাল পটল ভাজা, তাও ভালো। মাংস খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, মাছ মাংস তো খেতে ইচ্ছে হচ্ছে না। চিংড়ি মাছ আছে? আর সকালের খাদ্যে মা রুটি আর আলু চচ্চড়ি করে রেখেছে, তাই না? তো দেখে একটু বার কারণ খাবি? তুই তোর জন্য খাওয়া হয়নি। এই যে মা এই রুটি আর আলু চচ্চড়ি করেছে আমার খাওয়ার জন্য সকালে। দেখি কি করি। আর ডাল করাচ্ছি নাকি? দেখছি। আজকে রোদ উঠেছে ভালোই। কালকে রাত্রেও বৃষ্টি হলো। সাদা গোলাপ হয়েছে বন্ধুরা। ববেন বললিয়াটা এরকম হয়েছে। চলুন দেখে আসি। ববেন বলিয়াগুলো এরকম হয়েছে। ছোট ছোট নয়নতারা ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে। হলুদ গোলাপগুলো তো দেখিয়েছি, আবার দেখিনি। এখন নষ্ট হয়ে গেছে প্রায়। সব গাছপালাগুলো একটু জল পেয়ে এবার জীবন ফিরে পেয়েছে এরা। এখানে কতগুলো সাদা গোলাপ হয়েছিল, নষ্ট হয়েছে রোদের তাপে। এই তো একটু ভালো আছে, এই যে এরকম, এই যে এরকম। এই দুটো একটু ভালো আছে। চারিদিকে গাছপালাগুলো একটু জীবন ফিরে পেয়েছে। দেখুন বন্ধুরা, এখানে মার আলু ভাজা আর পটল ভাজা রান্না করা হয়ে গেছে। এখন বেগুন ভাজছে। আজ মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর এইসব ভাজা, সব রকম ভাজা হবে।
দেখুন বন্ধুরা, এখানে সব আমার ভাজাগুলো হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা সব হয়ে গেছে। আর ওদিকে মুগ ডাল হচ্ছে, মানে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এই ভাজাগুলো চাটনি আছে। আর চাটনি আছে। ভালো লাগছে না শরীরটা, যা করে ভালো লাগছে না। আমারও শরীর ভালো লাগছে না, মারও শরীর ভালো লাগছে না আজকে। মুগ ডালটা ভেজে নিচ্ছ তাই তো? মুগ ডালটা ভেজে নিচ্ছে মা। খাওয়ার জল দিতে হবে, সেদ্ধ হবে তাড়াতাড়ি। এবার জল দিয়ে দিচ্ছে মা। হুম হুম, চলুন বাবার ঘর থেকে ঘুরে আসি। মা সাজিয়েছে সব, সাজানো না গোছানো, গুছিয়েছে মা এরকম। হুম হুম ভালো লাগছে না আমাদের না। হুম, গরমে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে পড়েছিল, সেখান থেকে এখনো যাচ্ছে না, সেই রেশ কাটছে না। এরকম করে সাজিয়েছে, রেখে গুছিয়ে রেখেছে আসলে মা। আমাদের ঘরটা এলোমেলো করে রয়েছে, গোছাবে মা। সেদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জল জমেছে। কালকেও একটু একটু হয়েছে, কালকেও মাঝরাতের দিকে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। এই ফুলগুলো তুলে এনে রেখেছে মা, সবই বাড়ির ফুল, এগুলো দিয়ে পুজো দেওয়া হবে। বন্ধুরা, মা আমাদের ঘরে বিছানাটা চেঞ্জ করে দিয়েছে। এই এখনই সব চেঞ্জ করছে। অগোছালো হয়েছিল এই ঘরটাও, আস্তে আস্তে গুছিয়ে দিয়েছে মা। রান্নাঘরটাও মোটামুটি গুছিয়েছে। আমি একটা রুটি আর আলু চচ্চড়ি খেয়ে নিলাম এখন, আর জল খেয়েছি। দেখুন আমাদের ঘরে মা এই বিছানা চাদরটা পেতেছে, এটা খুবই সুন্দর লাগে আমার এই বিছানা চাদরটা। ঠিক একটু হালকা কালারের ওপরে আছে, কিন্তু খুব সুন্দর এরকম।
বন্ধুরা চলুন দেখি মা কি করছে। মা এবার ভাত বসাবে, ওইদিকে ওটা ডালটা তারে হচ্ছে। আর কিছু মশলা দেওনি তো না এখনো? সাদাই আচ্ছা, চিংড়ি মাছ দিতে হবে তো না? সব কিছু দেওয়া বাকি, শুধু সেদ্ধ হচ্ছে ডাল। ডাল সেদ্ধ হচ্ছে। এবার করবো ভাতটা বসে। এবার দেখুন মা ভাতটা বসিয়ে দিয়েছে, এবার ডালটা করে নেবে। দেখুন বন্ধুরা, মা ডালে আর একটু জল দিয়ে দিল। ডালটা ঘন ঘন মতন হবে। মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা খুবই ভালো হয়, মা এটা মাঝে মাঝেই করে। জিরে গুঁড়ো জিরে চিংড়ি মাছগুলো এই যে এই চিংড়ি মাছগুলোই ডালে দেওয়া হবে। এখানে মা আদা কুড়িয়ে রেখেছে, শুধু আদা তাই না? হ্যাঁ। মা এবার ডালটা সাঁতলে নেবে। ডালটা একটা বাটিতে ঢেলে নিল। এইভাবে ডালটা একটা গামলায় ঢেলে নিয়েছে। এবার মা কড়াই সর্ষের তেল দিচ্ছে। এবার মা ডালের জন্য গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছে।
শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিল, তেজপাতা, তেজপাতা দিল, জিরে, জিরে ফোড়ন, আর একটু জিরে ফোড়ন দিচ্ছে, বেশি করে দিতে হবে। জিরাটা একটু বেশি করে দিচ্ছে পরিমাণে। চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম না। ভাজো না না চিংড়ি মাছ, ওই এটাকে ভাজা না। হ্যাঁ এটাতে এবার নুন দিতে হ্যাঁ এবার একটু ভাজবো। হুম, চিংড়ি মাছটা এবার ওর মধ্যে দিয়ে দিলে এবার ভাজা হবে, নুন হলুদ দেবে, একেবারেই হয়ে যাবে। হলুদ করে দিলাম না, নুন দিলাম, বাবা বাড়ি এসছে, কি এনেছে এগুলো? সবজি যাচ্ছে দেখুন রাস্তা দিয়ে। বাবা এবার ফুল তুলতে আছে ঠাকুর পুজোর জন্যে। বাবা কি কি এনেছে আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর কিছু দিয়েছে মশলা? এবারে আদা কড়াটা দিলাম, হুম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই। মা এবার ওই চিংড়ি মাছ কষার মধ্যে আদা আদা কুড়োনোটা দিয়েছে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে যে কষছিল সেটা হয়ে গেছে, এবার মা ডালটা দিয়ে দেবে। মা ডালটা দিয়ে দিয়েছে। আর কিছু মশলা দেবে এখন? একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু নামানোর পরে একটু ঘি দেবো। মা এখন এই তরকারির মধ্যে একটু জিরের গুঁড়ো দেবে আর নামানোর আগে একটু ঘি দেবে। এরম লাগছে।
গরম মশলা না, জিরে ও জিরে গুঁড়ো। মা একটু জিরের গুঁড়ো দিচ্ছে এবার। মা একটু ডালের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে, একটু চিনি দিতে হবে এটাতে, একটু চিনি দিয়ে দিল মা। এরকম লাগছে দেখুন, এটা খুবই খেতে ভালো হয়, মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ। ঘি খুব কম আছে, ঘি বারণ তো প্রায়। যখন বাড়ন তো তাহলে বেশি দিতে হবে। মা একটু ঘি দিয়ে দিল ডালে। বন্ধুরা দেখুন, মুগ ডাল দিয়ে চিংড়ি মাছের রান্নাটা হয়ে গেছে, এরকম লাগছে দেখতে। একটু ঘন ঘনই হয় এটা। এরকম লাগছে দেখতে। এদিকে ভাত হচ্ছে আর চাটনি আছে, আজকে এগুলোই মেনু। বাবা কি কি এনেছে দেখাবো বলছিলাম, এই মাসের বাজার এনেছে। শ্যাম্পু এনেছে, সানসিল্ক শ্যাম্পু, চা এনেছে, তেল, মশাল, সর্ষের তেল, এই যে মশাল তেল, তেল এনেছে, সাবান, ডাব সাবান এনেছে, এগুলো এক এক করে দেখিয়েছি। ভীম বার এনেছে, অল আউটের গুড নাইটের তেল এনেছে। গুড নাইট না দিলে মশা সব টেনে তুলে নিয়ে যাচ্ছে আমাদের, প্রচণ্ড মশা হচ্ছে আমাদের বাড়িতে, খুব মশা হয়েছে আমাদের বাড়িতে। পাশে ওই জঙ্গলটা রয়েছে, ওই জন্য এত মশা হচ্ছে। গুড নাইটের তেল, এই যে সার্ফ এক্সেল এনেছে, সার্ফ এক্সেল এনেছে, এগুলোই এনেছে, এইসব এনেছে। এখানে আর একটা ডাব সাবান, আর একটা ভিমবার, আর একটা গুড নাইটের তেল রয়েছে। আর কিছু কি এনেছে এদিকে, আর কিছু কি এনেছিল, ও ফুলটা এনেছিল না, ফুলটা আর মিষ্টি এনেছে। বন্ধুরা মিষ্টি পরে দেখিয়ে দেবো আপনাদের, ফুলটা দেখাচ্ছি চলুন। ফুলটা একটা কিছুর মধ্যে, পাত্রের মধ্যে রাখতে হবে। এই যে আজ বিবাহবার্ষিকী, মা বাবার বিবাহবার্ষিকী বলে আজকে রজনীগন্ধা ফুল এনেছে বাবা। প্রত্যেক বছর এই দিনে বাবা রজনীগন্ধা ফুল নিয়ে আসে।
এই যে বন্ধুরা দেখুন ফুলগুলো এরকম, ফুলগুলো এরকম লাগছে। বন্ধুরা আমি এখন চান করে আসলাম, এবারে ভাত খেয়ে নেব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন দেখবেন সেই রজনীগন্ধা ফুলগুলো মা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসুন দেখুন, এই যে দেখুন এরকম করে জানলায় রেখে দিয়েছে। ফুলগুলো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলো থেকে। এরকম লাগছে। এরকম লাগছে। চলুন দেখি বাবার ঘরে যাই। ও আবার কপিরাইট দেবে রেডিও ছাড়া। দেখুন বাবা শুয়ে পড়েছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে, বাবা ফোন দেখছে শুয়ে শুয়ে। আর তখন বলছিলাম বাবা মিষ্টি এনেছে, কি মিষ্টি এনেছে দেখি, আসুন। এই যে এখানে রাখি, এখানে রুচিরার মিষ্টি এনেছে, রুচিরার মিষ্টি এনেছে বাবা। রুচিরা আমাদের বসে আছে, খুব বড় একটা মিষ্টির দোকান। এই যে এখানে এরকম সাদা পিস পিস মিষ্টি নিয়ে এসছে বাবা। এই মিষ্টি আমি একটা খাই। আমি খাচ্ছি একটা। খুব সুন্দর। খেতে ভালো টেস্টি। ভাত খাবো তো এখন খাচ্ছি, ভালো লাগছে খেতে। বন্ধুরা মা এখন ভাত বাড়ছে, চলুন দেখি মা কি করছে। ভাত আমি আর মা এবার ভাত খেয়ে নেবো, অনেক দেরি হয়ে গেছে। এখন 4টে বাজে যাচ্ছে, 4:45 বাজছে, এখন অনেক দেরি হয়ে গেছে। ভাত খেয়ে নেবো এবার, চলুন দেখি। আমরা সব গামলাতেই খেয়ে নেবো, ডাল তো আর অসুবিধা নেই। মা আমার একটা দিচ্ছে আর মাও বাটিতে নিচ্ছে একটা ছোট। মার জ্বর আসছে। সেদিন বলছিলাম না বৃষ্টি হচ্ছিল, ওই দিন বৃষ্টিতে ভিজেছি, মা প্রচণ্ড ভিজে গিয়েছিল, ওই জন্য মার জ্বর লাগছে এখন। আজ বিকালে বেরোবো মা, কোথাও গান হলে তো আবার কপিরাইট দিয়ে দেবে। হ্যাঁ, দোকানের দিকে যদি যাওয়া যায়। আর বাড়ি এসে যদি একটু গান করি, দেখি রবীন্দ্রসঙ্গীত একটা করার ইচ্ছা আছে মার আর আমার।
খালি গলায় করলে ওটাতে কপিরাইট দেবে না। ভাজা দিতে হবে এখনো, হলো? মা আমার ভাতটা বেড়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে, ডালটা দিয়ে দিয়েছে। মাখি নেওয়ার পর ভালো করে মাখি না ভাজা দেবে, নিয়ে যাবো তাহলে ওই ঘরে। আচ্ছা বন্ধুরা, আমরা এবার খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি। বন্ধুরা, এখন রাত 9টা বাজে। আমি আর মা এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, তারপর একটু শুয়েছিলাম, এই করে এতক্ষণ সময় গেছে। এবারে আজকে আমার বাবা মার বিবাহবার্ষিকী। তো এই দিনে আমরা ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, কোথাও রবীন্দ্র জয়ন্তী হচ্ছে কিনা সেটা দেখবো, বা একটু কেনাকাটা করব অল্প কিছু, এইসব ভেবেছিলাম, কিন্তু সেসব আর হলো না। বাবা বলল জোর ঝড় বৃষ্টি আসবে, তাই জন্য আর বেরোনো হলো না। তাই ভাবছি এখন একটু রবীন্দ্রনাথের বই নিয়ে, আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, আজকে যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজকের দিনে একটু তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান না করলে হয় না। তাই জন্য আমি এখন গীতবিতানটা নিয়ে বসেছি, আমি একটু একটু গান করছি, মাও আমার সাথে একটু একটু করবে কোনি। তো আসুন আপনারা সব দেখুন আমি কি করি আপনারা শুনুন। আমি পারি না গো একটা ভালো কিছুই করতে, তো এই রবীন্দ্রনাথের জন্মদিন বলে আমি একটু করার চেষ্টা করছি। আচ্ছা আসুন দেখুন। আমি মনোমোর মেঘের সঙ্গী, ওই গানটা, ওই রবীন্দ্রসঙ্গীতটা করার চেষ্টা করছি। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশ্বেম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশ্বেম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জিল বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কলু 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 মন্দে, ডাক দেয় নিচ্ছুরণী প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশ্বেম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বন্ধুরা, আমি আবার আরেকটা গান চেষ্টা করছি করার, আরেকটা রবীন্দ্রসঙ্গীত, আমি আর মা দুজন মিলেই করছি, চেষ্টা করছি। তো দেখুন, এই অল্প সময়ের মধ্যেই আমাদের সব রিহার্সাল করে নিতে হচ্ছে, যা হোক করে সব করে নিতে হচ্ছে। আচ্ছা আসুন শুনুন, দেখুন কি করছি। হ্যাঁ আসুন। হ্যাঁ তুমি এদিকে থাকো। তুমি করো। আচ্ছা হ্যাঁ আমি করছি। নিচে রেখে। আচ্ছা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না,
আমি বাইব না মোর খেয়া তুরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন নাইবা আমার নাইবা মনে রাখলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তুরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমার আর একটা খুব প্রিয় গান, সখী ভাবনা কারে বলে সখী যাতনা কারে বলে, এই রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয়। তো এইটাও আমি করার চেষ্টা করছি, আমি আর মা মিলে। আচ্ছা আসুন। সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোজনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া লায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়, সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন,
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে। তা আমার তো কথা মনে নেই আসলে, আসছে না আমি, ঠিক আছে এই অবধি না। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে, এমনই দুঃখের আশ। আমার তো কথা জানা নেই, আমি তো দেখে দেখে কই। বন্ধুরা, আমি আর একটা রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করছি, তো সবই অল্প একটু করছি, সবই ভুল ত্রুটি হচ্ছে, আমরা বুঝতে পারছি, আসলে আমরা যা মনে আছে তাই করছি, কোনো প্র্যাকটিস করিনি তো, আর এখনই দেখে দেখেই সব কিছু করছি আমি আর মা, তাই জন্যে আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। আসুন দেখুন আমি কোন গানটা করছি, এবার বলছি। আর যদি তোর ডাক শুনে কেউ না আসে, ওই গানটা করছি। হ্যাঁ, আচ্ছা তুমি লিরিক্সটা একটু দেখবে? না ঠিক আছে, আমার যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, ও তুই তবে পথের কাটা, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি আলো না ধরে, ওরে ওরে ও
অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্জানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বন্ধুরা, তখন আমি দেখাচ্ছিলাম বাবার রজনীগন্ধা ফুল এনেছে, তো সেগুলো ফুলগুলো খুব একটা ভালো ফুটেনি তখন, এখন খুব সুন্দর ফুটেছে আর তার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন, আসুন কীরকম ফুটেছে, আমি দেখাচ্ছি ফুলগুলো, আসুন। এই যে দেখুন, এরকম ফুটেছে ফুলগুলো। ফুলগুলো এরকম লাগছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখনো ফুটবে, এখনো প্রচুর কুড়ি, এখনো ফুটবে, খুব ফুটে গেছে অনেকটাই, আরও ফুটবে অনেকটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, আর বেশি লম্বা করব না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আসছি তাহলে আজকের মতন, আবার কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আচ্ছা, আসছি। তা টাটা, বাই, টাটা।